আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 8.3.2 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য নিউ ওয়ার্ডস, দেয়ার মিনিংস অ্যান্ড এক্সাম্পল ইন দ্য টেবিল বিলো। নিচে একটা টেবিল রয়েছে, এখানে দেখো নিউ ওয়ার্ডস, কিছু নতুন শব্দ এখানে দেওয়া আছে এবং মিনিং, এই শব্দগুলোর অর্থ এখানে রয়েছে এবং এক্সাম্পল দেওয়া হয়েছে, মানে এই শব্দগুলা দিয়ে একটা করে সেন্টেন্স লিখে তোমাদেরকে দেওয়া হয়েছে। আর এখানে ইয়োর সেন্টেন্সেস, তোমার বাক্য, মানে এই শব্দগুলা দিয়ে তোমাদেরকে একটা করে বাক্য এখানে লিখতে হবে। তো সেইটা এখানে তোমাদেরকে করতে বলা হচ্ছে। তো দেখো এখানে দি, THEE, এটার অর্থ হচ্ছে ইউ, মানে তুমি। তো এখানে দেখো সেটারে বলা হচ্ছে ইউ মানে তুমি। আর এটা হলো ইন ওল্ড ইংলিশ, মানে আগেরকার সময় এভাবে তুমি এটাকে দি বলা হতো অ্যাজ দ্য অবজেক্ট হিসেবে। ঠিক আছে, মানে এইটা হচ্ছে তুমি বলতে এখানে অবজেক্ট হিসেবে যে আমরা ইউটা ব্যবহার করি সেইটা, যেমন আই নো ইউ, এখানে ইউটা অবজেক্ট, এভাবে এই দিটা ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল সেন্টেন্স দেখো, আই গ্যাভ ইউ আ বুক, আমি তোমাকে একটা বই দিয়েছি। ইন আদার ওয়ার্ডস আই গ্যাভ ইউ আ বুক, এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে আই গ্যাভ ইউ আ বুক, আমি তোমাকে একটা বই দিয়েছি। ঠিক আছে, এভাবে এই যে ওয়ার্ড দি, এইটা দিয়ে তোমাদের এখানে বাক্য লিখতে হবে। তো সেইটা দেখো আমি এখানে লিখে দিয়েছি, দি আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইভেন হোয়েন ফার অ্যাপার্ট, মানে তোমাকে আমি সবসময় স্মরণে রাখবো বা স্মরণ করব বা মনে করব, যদিও অনেক দূরে আসি, অনেক দূর থেকে আমি তোমাকে স্মরণে রাখবো। এরপরে সামার্স ডে, অর্থ হচ্ছে গ্রীষ্মর, মানে গ্রীষ্মের দিন। এ ডে ইন দ্য সামার সিজন, মানে সামার সিজন, গ্রীষ্মকালীন সিজনের একটা দিনকে সামার্স ডে বলা হয়। এখানে একটা সেন্টেন্স করে দেওয়া আছে, তোমাদেরকে আর একটা লিখতে হবে, সেটা আমি লিখেছি দেখো, আ পিকনিক অন আ সামার্স ডে ইজ দ্য পারফেক্ট ওয়ে টু রিল্যাক্স, মানে গ্রীষ্মের দিনে একটা পিকনিক, এটা একটা পারফেক্ট ওয়ে টু রিল্যাক্স, মানে রিল্যাক্স করার একটা ভালো উপায়। দাও আর্ট, দাও মানে কি বলতো, তোমার, এই দাও মানে হচ্ছে তোমার, আর আর্ট বলতে আর, তার মানে ইউ আর। ঠিক আছে, আর সেখানে তোমার ঠিক না, এটা দাও মানে তুমি, THOU, দাও, এটার অর্থ হচ্ছে ইউ মানে তুমি। আর আর্ট মানে ARE, এইটাকে আগে বলা হতো আর্ট। ঠিক আছে, এখন বলা হয় আর, যেমন ইউ আর, এই যে দাও আর্ট মানে ইউ আর, এটা আগের সময় বলা হতো। তো দাও আর্ট কাইন্ড, মানে ইউ আর কাইন্ড, দেখো এই যে ইউ আর কাইন্ড, এভাবে তোমাদের লিখতে হবে, দাও আর্ট দ্য ব্রাইটেস্ট স্টার ইন মাই লাইফ, এইভাবে করে তোমরা লিখবা। এরপরে টেম্পারেট, অর্থ হচ্ছে মাইল্ড বা মডারেট টেম্পারেচার। ঠিক আছে, টেম্পারেট বলতে তাপমাত্রা, এটা বোঝাই। তো এটার একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, তোমাদের আর একটা লিখতে হবে, সেটা আমি লিখে দিয়েছি, দ্য টেম্পারেট ক্লাইমেট হিয়ার মেক্স ইট আ পারফেক্ট প্লেস টু লিভ, মানে এই যে ক্লাইমেট মানে কি জলবায়ু, হ্যাঁ এখানকার যে জলবায়ুর তাপমাত্রা, এইটা পারফেক্ট প্লেস তৈরি করেছে, মানে সব থেকে ভালো জায়গা তৈরি করেছে টু লিভ, বসবাস করার জন্য। এরপরে রাফ ওয়াইন্ডস, মানে ঝড়ো বাতাস বা বাজে বাতাস, অর্থ হচ্ছে ওয়াইন্ডি অর স্টর্মি ওয়েদার, মানে ঝড়ো আবহাওয়া। সামথিং নট ইন ফেভার, যেটা তোমার প্রিয় নয় এমন, মানে তোমার ভালো লাগবে না এমন বাতাস। তো এখানে একটা সেন্টেন্স করে দেওয়া আছে, তোমাদের একটা লিখতে হবে, দেখো, হি স্টোড ফার্ম ডিসপাইট দ্য রাফ ওয়াইন্ডস অফ ক্রিটিসিজম, মানে খারাপ বাতাস হওয়া সত্ত্বেও সে ফার্মে দাঁড়িয়েছিল। এরপরে শেক মানে নাড়া দেওয়া, অর্থ এখানে রয়েছে টু মুভ ব্যাকওয়ার্ডস অ্যান্ড ফরওয়ার্ডস অর আপ অ্যান্ড ডাউন ইন কুইক শর্ট মুভমেন্টস, মানে খুব দ্রুতই মুভমেন্ট হয়, মানে নাড়াচাড়া হয়, এক কথায় নাড়া দেওয়া, সেটা এখানে তোমাদেরকে এক্সপ্লেইন করে বলা হচ্ছে। এখানে একটা সেন্টেন্স রয়েছে, তোমাদের এটা লিখতে হবে, এখানে তোমরা কিন্তু তোমাদের মতো করেও লিখতে পারো।
তো আমি লিখেছি দেখো, দ্য লাউড মিউজিক মেক্স দ্য হোল রুম শেক, মানে উচ্চ শব্দে যে মিউজিকটা হচ্ছে এটা পুরো রুমকে নাড়িয়ে তুলছে বা তোলে। বার্ড, বার্ড মানে দেখো এখানে আই স্মল পার্ট অফ প্লান্ট, মানে একটা গাছের ছোট অংশ, দ্যাট ডেভেলপস ইনটু আ ফ্লাওয়ার অর লিফ, যেটা ফুল এবং পাতা উৎপাদন করে বা যেখানে হয় সেটাকে বলা হয় বার্ড, মানে অঙ্কুরিত। তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, তোমাদের এটা লিখতে হবে। দ্য রোজ বার্ড স্লোলি ওপেনড টু রিভিল আ বিউটিফুল ফ্লাওয়ার, মানে গোলাপ যে বার্ড এটা খুবই ধীরে ধীরে ওপেন্ড হয়, মানে খোলে, টু রিভিল প্রকাশ করতে একটা সুন্দর ফুল। এরপরে দেখো লিজ, লিজ মানে তো তোমরা জানো লিজ দেওয়া। তো এটা হচ্ছে রেন্টাল কন্ট্রাস্ট বিটুইন টু পার্টিস, দুইটা পার্টির মধ্যে যে বিপরীত জিনিস রয়েছে। ফর আ পিরিয়ডিক্যাল পেমেন্ট, মানে একটা নির্ধারিত সময়ে পেমেন্ট করতে হয়। যেমন যখন মনে করো জমি লিজ দেওয়া হয়, তার মানে কি বছরে বছরে একটা টাকা দেওয়া হয়, সেই লিজের কথা এখানে বলা হচ্ছে। একটা সেন্টেন্স এখানে দেওয়া আছে, তোমাদের এটা লিখতে হবে। দে ডিসাইডেড টু লিজ দ্য হাউস ফর আ ইয়ার, তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা এই বাড়িটি লিজ নিবে 1 বছরের জন্য। তো এইভাবে করে তোমাদের কিন্তু লিখতে হবে। আর সর্বশেষ একটা রয়েছে, হেভেন শাইন্স, হেভেন মানে তো স্বর্গ বা জান্নাত, আর শাইন মানে কিরণ। তো এখানে দেখো হিয়ার হেভেন স্টার্নস ফর দ্য সান, এই হেভেন বলতে এখানে সান মানে সূর্যকে বোঝানো হচ্ছে। হোয়েন হেভেন শাইন্স, যখন সূর্য কিরণ দেয়, ইট মিনস টু হট, তখন এটা অনেক উত্তপ্ত হয় বা গরম হয়। সেন্টেন্স এখানে রয়েছে, তোমরা এটা লিখবা। দ্য ডিজার্ট ফিলস এন্ডলেস অ্যাজ হেভেন শাইন্স রিলেন্টলেসলি অ্যাবাভ।